ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কতটুকু ভয় করবে? যতটুকু ভয় করার ততটুকুই ভয় করো। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে এসো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হয়ে এসো না। যদি আল্লাহ এই কথা বলে থাকেন তাহলে আমাদের কেমন মুসলিম হওয়া দরকার? মুসলমান বলতে শুধু গোশ খাওয়ার নাম মুসলমান নয়। মুসলিম বলতে আত্মসমর্পণ করার নাম হলো মুসলিম। আল্লাহর রাস্তায় নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান। আমার ভাই জানেরা, আজকের যে ওয়াজের উদ্দেশ্য হলো জাহান্নামীর কিছু মানুষ যাবে। এই পুরুষের মধ্যে কিছু মানুষ এবং নারীর মধ্যে কিছু মানুষ যারা জাহান্নামে যাবে। আমার ভাই জানেরা, তার মধ্যে আমরা পুরুষরাও অনেকেই তারা কি করব? সংসারের সব কাজ করব, আল্লাহকে ভুলে যাব। কিন্তু মহিলাদের সম্পর্কে বলা হলো, এই মহিলারা এরা আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, যখন জাহান্নাম জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখলেন। মহিলাদেরকে অধিকাংশ দেখলেন। কোন কারণে মহিলারা জাহান্নামী? বলা হলো এই সমস্ত মহিলারা জাহান্নামী হওয়ার কারণ হলো এরা সব থেকে বেশি নাশুকরি করে। কত এরা লানত করে। কেমন নাশুকরি করে? মনে করুন আজকের স্বামীর কাজ হয় না, এই বাড়িতে আসলো, আসার পরে বলছে আজকের কাজ নাই। উচিত ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করা। বলে খাই কুড়ো, তুমি বাড়িতে এসেছো কাজ না করে। গালি দেয় না? তবে আপনাদের এলাকার মেয়েরা ভালো, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছে। আমার ভাই জানেরা, শুধু তাই নয়, এরা কি করে? সন্তান যদি একটু কষ্ট দেয় বা কোনো কিছু সমস্যা হলো, বলে তুই মরলে মরতে পারি না, তুই বেঁচে আছিস কেন? তুই যে জ্বালাচ্ছিস তোর কবরে রেখে দিয়ে আসলে ভালো হয়। বলে না? তাই আল্লাহর নবী বললেন অধিকাংশ মহিলারা এরা জাহান্নামে যাবে। তাদের কারণ হলো এরা বেশি বেশি লানত করে আর আল্লাহর নাশকরি করে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাত আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়া মুদমিনুল খামর। বলা হয়েছে যে ব্যক্তিটা শুধু নারী নয়, পুরুষ এবং নারী উভয়ের দিকে বলা হলো এরা জান্নাতে যাবে না। কারা তারা? 4 শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না। এরা 1 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান। নম্বর 2 হলো লটারিতে যোগদানকারী। লটারিতে 1 কোটি টাকা পড়েছে, এখন লোভে দেখবেন মোড়ে কি লটারির দোকান হচ্ছে, হয়েছে না? হয় নাই? যে কারা কাটে বেশিরভাগই মুসলমান, ঠিক কিনা কথা বলেন? আরে দেখতে পাচ্ছি বেশিরভাগই তো মুসলমানের নাম উঠছে। যাক মৌলী সাহেব, তুমি তো বেটা ওই আল্লাহ নিয়ে থাকো, তুমি তো জীবন হতে পারবে না। আমি একবারেই 2 টাকায় মেরে 50 টাকায় মেরে 1 কোটি। ও মিয়া, ডানলপের বিছানা পেলে, সুন্দর বিল্ডিং তুমি পেলে, তবে জেনে রেখে দিও ওই যে আসল তোমার জায়গা, ওই যে 1 কোটি টাকার বিল্ডিং, আসলে ওটা জান্নাত নয়, ওটা তোমার জন্য ভয়াবহ জাহান্নাম। আমার ভাই জানেরা, আল্লাহর নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাত। বলা হলো তোমরা ওই ব্যক্তি চাও, ওই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। সেই ব্যক্তিগুলো 1 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। নম্বর 2 হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হলো লটারিতে যোগদান করে। নম্বর 3 যে খোঁটা দেয়। অনেকেই দেখবেন ভালো কাজ করার পরে খোঁটা দেয়। মনে করুন আপনি কোনো ভাইকে সাহায্য করলেন, সাহায্য করার পরে এইবার তাকে বলা হলো কোনো এক সময় ঝগড়া হয়েছে বা ডেকেছে, বলছে তুই আসিনি কেন? তোর মনে নাই তোর বউয়ের অপারেশনের সময় 5000 টাকা দিয়েছিলাম। আরে তুই ভুলে গেছিস? তোর এই সাহায্য আমি করেছিলাম। আরে ছেলেরা যদি নাও দেয়, মেয়েরা দেয় না? 2-5 টাকা দান করলে 50 বার বলে আছে না নাই? তবে আপনাদের এলাকা ভালো, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। যদি কোনো মানুষ উপকার করার পরে খোঁটা দেয়, ওর দান তো বেকার হয়ে গেল, বরং ওই মহিলা ওই পুরুষ জাহান্নামে যাবে। আর যে নেশাদার দ্রব্য পান করে,
নিষাদত দ্রব্য বলতে আমরা মনে করি মদ। কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হারাম। অনেকেই বলবেন যে এটা মকরু ওটা মকরু। মকরু মানে কি? খারাপ। তা খারাপটা আপনি খান কেন? খারাপটা আপনি পান করেন কেন? জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই ব্যক্তিগুলো জান্নাতে যাওয়া তো দূরের কথা, যে জান্নাতের গন্ধ ঘ্রাণ 1000 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, ওই জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আমার ভাই জানেরা, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার চলে যাওয়ার পরে সব থেকে 2 ধরনের ব্যক্তিদেরকে রেখে গেলাম। এরা কি করবে? জান্নাতে যাবে না। নম্বর 1 হলো ওই সমস্ত ব্যক্তিকে আমি রাসূল দেখিনি। তাদের সম্পর্কে বলা হলো, তাদের হাতে থাকবে লাঠি, একদিকে থাকবে মোটা আর একদিকে হবে সরু। এরা মানুষদেরকে পেটাবে। অন্যায়ভাবে যদি কেউ এমন কাজের মধ্যে লিপ্ত হয়, আজকের দেখবেন, মনে করুন সে মাস্টারি চাকরি করুক, পুলিশের চাকরি করুক, যাই করুক না কেন, যে উদাহরণের মধ্যে পড়ুক না কেন, অন্যায়ভাবে অত্যাচার করলে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। আর ওই মহিলার সম্পর্কে বলা হলো, যে মহিলা বলা হলো কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, হাদিসের মধ্যে বলা হলো ওই মহিলা উটের কুঁজের মতো যে চুল বাঁধে। অনেক মহিলারা চিন্তা করেন আমি তো বেটে 60 ফুট, তাই কি করব, চুল বাঁধতে গেলে নিচেই না বেঁধে পুরো টিকনের উপরে বাঁধে, লম্বা দেখাবে। ও ভাই জানেন, কান খুলে খেয়াল করে শুনুন। শুধু তাই নয়, ওই মহিলা যে কাপড় পরে, ওই কাপড়টা পরে থাকে বলে, কিন্তু কাপড়টা হলো এমন করে পরে উলঙ্গ। সে কি করে? নিজে আকৃষ্ট করে পুরুষদেরকে বা নিজের আকৃষ্ট হয়। এই সমস্ত মহিলাদের উদ্দেশ্য স্বামীকে পাগল করার জন্য যদি ঘরে সাজে, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই পোশাকটা যদি বাইরে পরে, এর জন্য জাহান্নাম তার জন্য রেজিস্ট্রি হয়ে যাবে। তাই হাদিসের মধ্যে বলা হলো কি, এই বর্তমান জামানায় যে বোরখা ব্যবহার হয়, এখন আগেকার দিনের বোরখা পাওয়াও কষ্ট। এমন সুন্দর সুন্দর বোরখা উঠেছে না ওঠে নাই? এমন বোরখা, ফ্যাশন বোরখা উঠেছে যে বোরখা ছাড়া পাওয়া যায় না। কিন্তু দেখা যায় ওই বোরখা পরলে মানুষ তাকাবে কি, তার থেকে বেশি তাকায় না। আমার ভাইয়েরা, এই জন্য করে হাদিসের মধ্যে বলা হলো আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। বলা হলো ঈমান হলো লজ্জা। ঈমানটা কি? লজ্জা। লজ্জা যদি থাকে তার ঈমান আছে, আর লজ্জা নাই যার ঈমান নাই, তার লজ্জা আছে যার, সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো হাদিসের মধ্যে বলা হলো লজ্জা নেই যার, ঈমান নেই তার। ও বিশ্ববাসীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, আল হায়া ওয়াল ঈমানু কারনাহু জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। লজ্জা আর ঈমান একসঙ্গেই থাকে। তাহলে ঈমান আর লজ্জার সঙ্গে কতটা আপনার মিল ও মহব্বত রয়েছে চিন্তা করেন। আমার ভাইয়েরা, যে মানুষের লজ্জা থাকে ওই মানুষটা খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহর নবী তাই জানিয়ে দিলেন, ইজা রাফিয়া আহাদুকুমা রাফিয়াল আখারু। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। যার মধ্যে লজ্জা থাকে ওই মানুষটা খারাপ কাজ করতে পারে না। যে মানুষের মধ্যে লজ্জা থাকে না, ওর 2 কান কাটা সব পারে না, সব পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, সকল নবী একই কথা বলে গিয়েছেন, সব নবীদের কথা একই কথা। তাই বলা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা লাম তাস্তাই ফাসনা মা শিতা। যখন তুমি লজ্জা করবে না, তখন তুমি সব কিছু করবে। লজ্জা যখন তোমার নাই, তুমি সব কিছু
করতে পারবে, তোমার দ্বারা কোনো সমস্যা নাই। দেখবেন অনেক মানুষ, আগেকার দিনে আমরা দেখেছি ছোটবেলায়, একজন পুরুষ একজন নারী যদি গল্প করত, দেখা যায় লজ্জায় কি না বলবে, তারা পালিয়ে যেত, ঠিক কি না? আর এখন গল্প তো করা দূরের কথা, এখন দেখবেন গাড়িতে চলা থেকে শুরু করে বলা থেকে শুরু করে, মানে ওদের দেখলে আপনার লজ্জা লাগবে, এমন যে পরিস্থিতি চলছে। তবে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মা তারাকতু বা'দা ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসাই, আমি রাসূলুল্লাহ আমার মরণের পরে সব থেকে ফিতনা স্বরূপ রেখে গেলাম মেয়ে ছেলে। এরা অধিক পরিমাণে ফিতনা করবে, এরা অধিক পরিমাণে ফিতনা করবে। এদের ফিতনাটা কেমন হবে? বলা হচ্ছে আন-নিসাউ হিবালাতিশ শয়তান, আন-নিসাউ হাবাইলুশ শয়তান, মেয়েদেরকে শয়তানের জাল বলা হলো। স্বামী যখন কথায় বলে রাবিয়া, তখন মুখটা বাঁদরের মতো বলে, বলে কি হয়েছে বলো, মিষ্টি করে বলে। যদি কোনো খালাতো ভাই ফোন করে, রাবিয়া বলে, ও খালাতো ভাই বলো, কথাটা তখন মিষ্টি করে হয়। আর যখন নিজের স্বামী কথা বলে, তখন কথাটা কর্কশের সঙ্গে হয়। আমার ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ইন্নাল মারওয়াতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায়। কেন এই কথা বলা হলো? ওই মহিলা তার কথাকে এত মিষ্টতার সঙ্গে বলবে, ওই মহিলার ক্ষমতা আছে 2-5 জন 10 জন একটা গ্রামের বহু মানুষকে গাড্ডায় ফেলে দিতে পারে না, পারে না। এমন সুন্দর করে কথা বলবে, এমনভাবে চলবে যে তোমার মনকে আকৃষ্ট করে তোমার ঈমানকে ধ্বংস করিতে পারবে, ঠিক কিনা? কিন্তু ওই মোমেনের পারবে না যে মোমেনের মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? আমার ভাই জানেরা, তাই বলা হল, আল্লাহর নবী বললেন এরা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায়। স্বামী যদি আসলো কলকাতায় থেকে, রাবিয়া আমার একটু পানি দাও, বলে ওগো স্বামী তুমি ঢেলে খাও, বলে ভাত বেড়ে দাও, বলে তুমি বেড়ে খাও। এত মোহাব্বত করে, এত ভালোবাসে। আমার ভাই জানেরা, নারীরা কেন জাহান্নামে যাবে? ওই মহিলার দ্বারা তার স্বামী যদি কষ্ট পায়, তাহলে তুমি জাহান্নামে যাবে। তবে জেনে রেখে দিও, আবার পুরুষরা হাসে আর বলে, যাক আজকের মহিলাদের ট্যাবলেট পড়ছে, পড়ুক, আজকের আমরা বেঁচে গেছি, আমাদের আজকের গা পা টিপে দেবে বলে মনে হয়। এই শুকনো হারামখোরের দল, তুমি তো শ্বশুর বাড়ির যখন তো বিবাহ করলে, তুমি এদিকে বলছো 5 বছর ধরে সাবান আর সার্ফ কিনে দিতে হয়, এটা তোমার বাপের বাড়ির নিয়ম। কে বলছে? শাশুড়ি বলছে, এই তুই এক কাজ করবি, এখানে তেল সাবান দেওয়া যাবে না, বাপের বাড়ি থেকে বইয়ে এনে এখানে আমাদের নিয়ম আছে 5 বছর মাখতে হয়। আজকের আমার একটা পেশেন্টের ঘটনা আমি বলছি, গিয়ে কাঁদছে আর বলছে, কি ব্যাপার? বলছে যে হুজুর এই বিষয়। কি বিষয়? যে আমার শ্বশুর বাড়িতে বিবাহ হয়েছে, যাওয়ার পরে আমার তেল সাবান থেকে শুরু করে কিছু দেয় না। কারণ বলে আমি 5 বছর ধরে, বলে আমাদের এখানে নিয়ম হলো 5 বছর বাপের বাড়িতে এনে বয়ে মাখতে হয়। এই সমস্ত ছেলেরা যারা শ্বশুর বাড়ি থেকে চাহিদা করে নেয়, আরে তুমি শ্বশুর বাড়িতে নেওয়া তো দূরের কথা, তুমি ভিক্ষা করে খেতে পারতে বেটা। আমি তো মনে করি এই সমস্ত মহিলারা যার পিতা এবং মা 1 বছর নয় 2 বছর নয়, পেলে পিষে কষ্ট করে 18 বছর 20 বছর ধরে মানুষ করার পরে সেই অমূল্য সম্পদ, নিজের জীবনের ভালোবাসা আপনার হাতে তুলে দিল, আর আপনি সেই ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলছেন। হে পুরুষ, তুমি বলছো ওদের ট্যাবলেট পড়ছে, পড়ুক, আমাদের যাই হোক, আমরা তো বেঁচে গেছি, আগে তুমি বেটা জাহান্নামে যাবে। কারণ তোমার বিবির হক তুমি আদায় করতে পারো নাই। আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমাদের সমাজেই বড় বড় তারা সব থেকে বেশি। ও আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবনের সংসার করে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই সংসার যদি দেখতে হয়, আমার নবীর সংসারের দিকে একবার তাকিয়ে দেখো, তাহলে তোমাদের ইহজীবন মঙ্গলময় হবে, আর পরজীবনটা তোমাদের জন্য সুখময় জান্নাত। আমার ভাইজানেরা, সেই জন্য করে আমি আপনাদেরকে বলি যে আমার ভাইজানেরা, এই মহিলাদেরকে আমরা যদি সঠিক পরে পরিচালিত করতে পারি, সঠিকভাবে দিনের দাওয়াত দিতে পারি, আমি আপনার বাড়িতে আমার বাড়িতে যদি সঠিকভাবে পরিচালিত করতে পারি, এই সমস্ত নারীগণ তারা জাহান্নামে যাওয়া তো দূরের কথা, আজকের তারা আমরা সবাই মিলেমিশে আল্লাহর জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? আমার ভাইজানেরা, নারীদের যেমন দোষ আছে, পুরুষের তেমন দোষ। আজকের সেই সংসার যদি ফলো করতে হয়, আমার আপনার নবীর দিকে লক্ষ্য করতে হবে। তাহলে সেই জন্য করে এই নবীর আখলাক চরিত্রের দিকে যদি ফলো করতে পারি, আমাদের এই জীবনটা মঙ্গলময় হবে। এই জন্য করে আমরা লক্ষ্য করব, আমাদের সম্মুখে একমাত্র লক্ষ্য যদি করতে হয়, তরিকা দেখতে গেলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে লক্ষ্য রাখতে হবে। আমার ভাইজানেরা, তাহলে যে কথা বলছিলাম যে মহিলারা কি করবে, তাদের ক্ষমতা আছে 10-20 জনকে ফাঁদে ফেলে দিতে পারে, তাহলে ওই মহিলা হলো সব থেকে বড় জাহান্নামী, যে মানুষকে আকৃষ্ট করে এবং নিজে আকৃষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী অন্য হাদিসে বলছে, পৃথিবীতে জায়গা, জমি, ঘর, বাড়ি, বিল্ডিং, বালাখানা এগুলি নয়, পৃথিবীর জমিনে উত্তম সম্পদ হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর জমিনে 1 নম্বর সম্পদ যদি হয়, তার নাম হলো নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নারী? ওই নারী যদি খাদিজার মতো হয়, ওই নারী যদি আয়েশার মতো হয়, ওই নারী যদি ফাতেমার মতো হয়, ওই নারী যদি আসিয়ার মতো হয়, ওই নারী যদি সুমাইয়ার মতো হয়, ওই নারীর মর্যাদাটা অনেক অনেক ঊর্ধ্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক হাজী সাহেবরা বসে আছেন, আপনারা অনেকে হজে গিয়েছেন। আমার ভাইজানেরা, জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই গারে ঘেরা হেরা গুহায়, যেখানে নিচ থেকে নিয়ে ওই পাহাড়ে উঠতে কম বেশি 1 ঘন্টা 20 মিনিট সময়। আমার ভাইজানেরা, ওই পাহাড়ে আল্লাহর নবী সব সময় ধ্যানে মগ্ন থাকতেন, আর আল্লাহর নবীর সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। খাদিজা রাতের অন্ধকারে খাদ্য নিয়ে আস্তে আস্তে করে ওই জায়গায় থেকে বুক টেনে 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 কি করলেন, তিনি উঠলেন ওই পাহাড়ের উপরে, যে পাহাড়ে 55 বছর বয়সে আল্লাহর নবীর জন্য প্রত্যেক দিন খাদ্য নিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাদিস বলার সময় নেই, আমি আর বলতে চাচ্ছি না, কেননা ওই সময়ে এমন করে বুক টেনে টেনে যখন উঠলেন, আল্লাহ হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনে রেখে দেন, আমার আল্লাহ আর আমি জিবরাইল আমাদের উভয়ের সালামটা পৌঁছে দিও। কেমন মহিলা ছিল যে আল্লাহ সালাম পৌঁছাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম সালাম পৌঁছাচ্ছেন। কেমন মহিলা! আর আমরা কেমন মহিলা! নবীদের জামানার যে ইতিহাস, সাহাবায়ে কেরামদের যে ইতিহাস, আমরা কেমন পুরুষ, সেই পুরুষ আমাদের বাড়িতে কেন এত অশান্তি? হুজুরদের তাবিজ কবজের ব্যবসা এত চলে কি করে? তার কারণ আপনি যত যাই করেন না কেন কোনো কাজে আসবে না। একমাত্র যদি একটাই সঠিক পথ পেতে চান, তাহলে কোরআনের হুকুমকে মেনে নিতে হবে, আর রাসূলুল্লাহর তরিকাকে ফলো করবেন। নবীর তরিকা, নবীর রুট যখন ধরবেন, নবীর সাংসারিক জীবনের দিকে যখন লক্ষ্য করবেন, দেখবেন আপনার ওই তাবিজ সংসার লাগবে না, আপনার সুন্দর সংসার শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, ঘটনা অনেক ছিল, আমি যাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, বোঝাতে চাইবো এটাই, যে আজকের যতটুকু শুনেছি বা শুনবো, আগামীতেও আমাদের একটাই কাজ, শুধু আমল করা। জীবনে শুধু ওয়াজ নসিহত শুনে গেলেন, আমল করলেন না, বেকার হবে। আজকের সংসারে এত অশান্তি কেন? আমার মা বোনেরা কি করে দেন, হুজুরদের কাছে গিয়ে তাবিজ করে যে আমার স্বামীকে আমার প্রতি টান করে দেন। স্বামীর জন্য স্বামীরা অনেক কি করে, আমার বিবি চলে গেছে, আমাকে একটু টান করে দেন, বলে না? বলে না?
আসলে অভাব একটাই, আমরা রসুলুল্লাহর তরিকা মানি না। এই জন্য করে কামেল মুর্শিদগণ এই যে তারা পরস্পর একটার পরে একটা আজকের দিনের যে কোরআনের কারিমের মজলিস করে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন, সেই কথা শেষ কথা যেটা যে তাকওয়াকে ফলো করো। তাকওয়া বলতে আল্লাহর ভয়, আল্লাহর ভয় বলতে তাকওয়া বলতে আমরা বুঝি শুধু খাওয়ায় তাকওয়া নাকি? তাকওয়ার অনেক পদ্ধতি রয়েছে। তাকওয়া বলতে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আপনার চলা বলা ওঠা বসা সর্বক্ষেত্রে যদি আল্লাহর ভয় থাকে তাহলে দোকানদার ওজনে আপনি কম দিতে পারবেন না। দোকানদার শুধু নয়, আপনি যে একটা টালি মাপবেন টালিতে চুরি করতেও পারবেন না। আপনি প্রত্যেক কাজেই আপনি নিশ্চয়ই আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি সব কাজগুলি সুন্দরভাবে করতে পারবেন। এই জন্য করে কালামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার এই কথা বলেছেন, বাবা সাধ্যমতো তাকওয়া পরেজগারি করো। এই তাকওয়া পরেজগারি কি করে? আল্লাহ সমস্ত কিছু এর জন্য সমাধান করে দেন। শুধু তাই নয়, তার রেজেকের ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, তার সম্মান বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন ও হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন, বলি আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার মোহাম্মদ